চাকরি হারানোর অপমান আর সদ্য নির্মিত স্বপ্নের বাড়ির আনন্দ যখন শ্রীনিবাসের বুকটাকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দিয়েছে, ঠিক তখনই সিসিটিভি মনিটরের ওপারে বসে পিশাচের মতো হাসছে সম্রাট। অন্যদিকে নিজেকে বন্দি বুঝতে পেরে রাগ আর ক্ষোভে ফোন আছড়ে ভেঙে চুরমার করে দেওয়া ঝিনুক কি সত্যি সম্রাটের ওই লোহার প্রাচীর ভেদ করে বেরিয়ে আসতে পেরেছিল, নাকি তার এই সফল পালানোর নাটকটাও ছিল সম্রাটের পাতা আরও এক ভয়ঙ্কর মরণ ফাঁদ? বাবা শ্রীনিবাস যখন জানতে পারে তার আদরের মেয়েকে জোর করে বন্দি করে রাখা হয়েছে, তখন এক সাধারণ মেকানিকের জেদ আর এক বাবার হুঙ্কারে কেঁপে ওঠে সম্রাটের বিলাস প্রাসাদ। এই মুহূর্তে ঝিনুকের জীবনে কি ঘটতে চলেছে? সম্রাট কি সফল হবে তার শেষ চালটি চালতে? সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কমলা নিবাস সিরিয়ালের আগামী পর্বের এই উত্তেজনাকর মোড়কে কেন্দ্র করে গল্পটি এবার এক নতুন ও রোমাঞ্চকর দিকে মোড় নিতে পারে, যেখানে শ্রীনিবাসের আত্মসম্মান এবং ঝিনুকের ক্ষোভ এক সুতোয় বাঁধা পড়ে সম্রাটের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের সূচনা করবে। শ্রীনিবাস ঝিনুকের ওপর সম্রাটের নতুন ফাঁদ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গল্পের পরবর্তী অংশটি অত্যন্ত নাটকীয়ভাবে এগোতে পারে, যেখানে প্রতিটি পদক্ষেপে থাকবে নতুন রহস্য এবং ষড়যন্ত্রের জাল। ক্যামেরার ওপার থেকে ঝিনুকের আর্তনাদ ও ভাঙচুর সরাসরি পর্যবেক্ষণ করার পর সম্রাট এক মুহূর্তের জন্যেও নিজের ঠোঁটের কোণ থেকে রহস্যময় হাসি সরাতে পারে না। তার কাছে ঝিনুকের এই রাগ এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি নতুন কোনো বিপদের পূর্বাভাস ছাড়া আর কিছুই নয়। সম্রাট মনে মনে বেশ আনন্দ পায়, কারণ সে চায় ঝিনুক ছটফট করুক এবং তার পাতা ফাঁদে বারবার পা দিক। সিসিটিভি মনিটরের সামনে বসে সম্রাট তার চতুর বুদ্ধিকে কাজে লাগিয়ে পরবর্তী পদক্ষেপের ছক কষতে শুরু করে। সে ভালো করেই জানে ঝিনুক একা একা এই বিশাল প্রাচীর ঘেরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না, কারণ এই পুরো বাড়িটি এখন প্রযুক্তির জালে এবং সম্রাটের নিজস্ব লোকজনের নিরাপত্তায় মোড়ানো। ঝিনুক যখন রাগে অন্ধ হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে করিডর ধরে সামনের দিকে এগোতে থাকে, তখন তার সামনে এসে দাঁড়ায় সম্রাটের বিশ্বস্ত কিছু কর্মী, যারা খুব বিনয়ের সঙ্গে কিন্তু অত্যন্ত কঠোরভাবে তাকে পথ আগলে বলে, ম্যাডাম, সম্রাটবাবু আপনাকে এই মুহূর্তে নিজের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আপনি এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইরে যেতে পারবেন না। ঝিনুক তাদের এই কথা শুনে আরও বেশি তেতে ওঠে এবং রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তোদের ওই মালিককে গিয়ে বলিস ঝিনুক কারো দয়ায় বা কোনো শর্তের অধীনে বেঁচে থাকে না। আমি এখনই এই নরক থেকে বেরিয়ে যাব, দেখিস তোরা কি করি আমি। কিন্তু ঝিনুকের এই হুঙ্কার নিছক ফাঁকা আওয়াজেই পরিণত হয়, কারণ সে যখন মূল গেটের দিকে এগোতে যায় তখন সে দেখতে পায় বিশাল লোহার গেটটি বাইরে থেকে সম্পূর্ণ লক করা এবং সেখানে নিরাপত্তারক্ষীরা শক্ত পাহারা দিচ্ছে। ঝিনুক বুঝতে পারে সম্রাট তাকে আটকে ফেলার জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। অন্যদিকে কর্মক্ষেত্রে বা পাড়ায় অপমানিত হওয়ার পর শ্রীনিবাস যখন নিজের সদ্য নির্মিত বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন তার মনের ভেতর এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করতে থাকে। একদিকে এক সাধারণ মেকানিক হিসেবে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে সমাজের কিছু মানুষের কড়া মন্তব্য তার বুকটাকে ভারী করে তোলে। কিন্তু নিজের ঘাম ঝরানো অর্থে তৈরি এই ইটের গাঁথনি দেখলে শ্রীনিবাসের সমস্ত ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। সে মনে মনে ভাবে, মানুষের কথায় কান দিলে নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা যায় না। সে প্রতিজ্ঞা করে যে সে মাথা উঁচু করে বাঁচবে এবং কাউকেও নিজের আত্মসম্মানে আঘাত হানতে দেবে না। কিন্তু শ্রীনিবাস কি আদৌ জানে তার এই স্বপ্নের বাড়িটিও সম্রাটের অদৃশ্য ইশারার বাইরে নয়? সম্রাট বহু আগেই শ্রীনিবাসের এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য গোপনে কিছু চাল চেলে রেখেছে। শ্রীনিবাস যে নতুন বাড়িটিকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছে, সেই বাড়ির দলিল বা আর্থিক লেনদেনের পেছনে সম্রাটের কোনো না কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে, যা আগামী দিনে শ্রীনিবাসের পরিবারকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ঝিনুক যখন বুঝতে পারে সে সম্রাটের এই বিশাল প্রাসাদের ভেতরে বন্দী হয়ে পড়েছে এবং চাইলেও সহজে বের হতে পারছে না, তখন সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। ঝিনুক জন্মগতভাবে লড়াকু, সে সহজে হার মানার পাত্রী নয়। সে নিজের ঘরে ফিরে আসে এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে শুরু করে যে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। সে ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে থাকে এবং সিসিটিভি ক্যামেরাগুলোর অবস্থান লক্ষ্য করে। ঝিনুক বুঝতে পারে সম্রাট তাকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছে
এই ভাবনা মাথায় আসার সঙ্গে সঙ্গে ঝিনুক ক্যামেরার ঠিক সামনে গিয়ে দাঁড়ায় এবং ক্যামেরার দিকে তাকিয়ে এক চ্যালেঞ্জিং হাসি হেসে বলে, তুই যাই করিস না কেন সম্রাট, আমাকে তোর এই গোলক ধাঁধায় বেশি দিন আটকে রাখতে পারবি না। আমি তোর এই মুখোশ খুলে দেবই দেব। ঝিনুকের এই চ্যালেঞ্জ সম্রাটের অহংকারে আঘাত করে। সম্রাট তখন তার বসার ঘরে বসে রিমোট কন্ট্রোল টিপে মনিটরের ক্লোজ আপ ভিউ বাড়িয়ে দেয় এবং বিড়বিড় করে বলে, দেখা যাক ঝিনুক তুমি কত দূর যেতে পারো। এই খেলায় জেতার একমাত্র শর্ত হলো আমার নিয়ম মেনে চলা, অন্য কোনো রাস্তা তোমার জন্য খোলা নেই। এদিকে শ্রীনিবাস বাড়ি ফিরে যখন ঝিনুকের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো খবর পায় না, তখন তার অবুঝ মন কিছুটা আশঙ্কা করতে শুরু করে। সে তো জানে না যে তার মেয়ে এক ভয়ঙ্কর বিপদের মুখে দিন কাটাচ্ছে। শ্রীনিবাসের পরিচিত কিছু শুভাকাঙ্ক্ষী তাকে এসে সতর্ক করার চেষ্টা করে যে সম্রাটের সঙ্গে বেশি মাখামাখি করা বা তার অনুদান গ্রহণ করা ঠিক হচ্ছে না। কিন্তু সরল হৃদয়ের শ্রীনিবাস ভাবে সম্রাট হয়তো সত্যিই তাদের সাহায্য করতে চেয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয়। এই সরলতার সুযোগ নিয়েই সম্রাট এবার শ্রীনিবাসকে তার পরবর্তী ফাঁদে ফেলার প্রস্তুতি নেয়। সম্রাট ঘোষণা করে যে সে একটি নতুন মেকানিক ট্রেনিং ইনস্টিটিউট বা আধুনিক প্রজেক্ট চালু করতে চলেছে এবং সেই প্রজেক্টের প্রধান হিসেবে সে শ্রীনিবাসের নাম ঘোষণা করবে। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে সবাই যখন শ্রীনিবাসের ভাগ্য পরিবর্তনের কথা ভেবে অবাক হয়, ঠিক তখনই শ্রীনিবাসের সামনে আসে এক অদ্ভুত শর্ত। সম্রাট তাকে ডেকে পাঠায় এবং বলে, আপনি যদি এই দায়িত্ব নিতে চান তবে আপনাকে কিছু নথিপত্র স্বাক্ষর করতে হবে এবং সেই সঙ্গে আপনার মেয়ের কিছু বিশেষ বিষয়ে আপনাকে নাক গলানো বন্ধ করতে হবে। শ্রীনিবাস তখন বুঝতে পারে না যে এই অফারের আড়ালে কত বড় একটা ব্ল্যাকমেল লুকিয়ে রয়েছে। সে কি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্রাটের এই প্রস্তাবে রাজি হয়ে যাবে, নাকি মেয়ের বিপদের কথা জানতে পেরে সে সম্রাটের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? এই দ্বন্দ্বের মধ্যে থেকেই গল্পের পট পরিবর্তন ঘটতে শুরু করে। ঝিনুক ঘরের ভেতরে বন্দি থেকেও হাত গুটিয়ে বসে থাকে না। সে তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে বাড়ির ইলেকট্রনিক সিস্টেমে একটু একটু করে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে, যাতে নিরাপত্তা রক্ষীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে পালানোর সুযোগ পায়। ঝিনুক তার রুমের ভেন্টিলেশন বা ছোটখাটো লুপ হোলগুলো খুঁজতে শুরু করে। সে সফলভাবে একটি ছোট জানালা দিয়ে বাইরে তাকাতে সক্ষম হয় এবং দেখতে পায় পেছনের বাগান দিয়ে একটি গোপন পথ বেরিয়ে গেছে। ঝিনুক মনে মনে পরিকল্পনা করে যে আজ রাতেই সে যে কোনো মূল্যে এই বাড়ি থেকে পালাবে এবং সোজা গিয়ে বাবার কাছে পৌঁছাবে, যাতে বাবাকে সম্রাটের আসল রূপটা সে নিজের চোখে দেখিয়ে দিতে পারে। কিন্তু ঝিনুক কি সত্যি সফলভাবে পালাতে পারবে, নাকি সম্রাট তার এই পালানোর চেষ্টাকেও নিজের কোনো নতুন চক্রান্তের অংশ হিসেবে আগে থেকেই সাজিয়ে রেখেছে? ঝিনুক যখন মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে সুকৌশলে করিডোর পার হতে থাকে, তখন সে খেয়াল করে যে কোনো পাহারাদার তার সামনে নেই। চারদিক যেন কেমন একটা অস্বাভাবিক নিস্তব্ধতায় ভরা। এই নিস্তব্ধতা ঝিনুককে আরো বেশি আতঙ্কিত করে তোলে। সে বুঝতে পারে এত সহজে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হতে পারে। হয়তো সম্রাট জেনে শুনেই তাকে এই সুযোগ করে দিচ্ছে, যাতে সে আরো বড় কোনো ফাঁদে আটকা পড়ে যায়। তবুও পিছিয়ে আসার কোনো রাস্তা ঝিনুকের খোলা নেই। সে এগিয়ে চলে সেই গোপন পথের দিকে। বাতাসে তখন থমথমে ভাব আর দূরে কোথাও পেঁচা ডাকছে। ঝিনুক গেটের ঠিক কাছাকাছি পৌঁছে যখন নিজের হাত বাড়িয়ে দেয়, ঠিক তখনই চারপাশের সবকটি জোরালো লাইট একসঙ্গে জ্বলে ওঠে আর সাইরেন বেজে ওঠে। ঝিনুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় উপরের বারান্দায় দাঁড়িয়ে সম্রাট ধীরে সুস্থে হাততালি দিচ্ছে আর তার মুখে সেই চেনা কুটিল হাসি। ঝিনুকের সমস্ত পরিকল্পনা মুহূর্তের মধ্যে ভেস্তে যায়। সম্রাট নিচু গলায় ব্যঙ্গের সুরে বলে ওঠেন, এত সহজে কি এই খেলা শেষ হবে ঝিনুক? তুমি তো আমার খাঁচায় বন্দি পাখি, ইচ্ছে করলে কি ওরা যায়? ঝিনুক রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই একটা পিশাচ সম্রাট। তুই মানুষকে নিয়ে খেলা করিস, কিন্তু মনে রাখিস পতন তোর খুব শিগগিরই আসবে। এই বলে ঝিনুক আরো বেশি জেদি হয়ে ওঠে। অন্যদিকে শ্রীনিবাস যখন পরের দিন সকালে জানতে পারে যে ঝিনুক সম্রাটের বাড়িতে নিখোঁজ বা জোরপূর্বক আটকে আছে, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা ছুটে যায় সম্রাটের সেই বিলাসবহুল প্রাসাদের উদ্দেশ্যে। শ্রীনিবাসের চোখে তখন শুধুই ক্ষোভ আর আতঙ্ক। সে তার মেয়েকে যে কোনো মূল্যে মুক্ত করতে চায়। কিন্তু গেটে পৌঁছানোর পর নিরাপত্তা রক্ষীরা যখন তাকে বাধা দেয়, তখন শ্রীনিবাস বুঝতে পারে যে সে এতদিন
যাকে উপকারী ভেবেছিল সে আসলে এক ভয়ানক দানব। শ্রীনিবাস গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, সম্রাট, আমার মেয়েকে আমার সামনে নিয়ে আয়, তোকে আমি ছেড়ে কথা বলবো না। এই দৃশ্য দেখে ভেতরে থাকা ঝিনুক বারান্দায় এসে চিৎকার করে বলে, বাবা, তুমি এখান থেকে চলে যাও, এ এক মরণ ফাঁদ, এখানে থেকো না বাবা। শ্রীনিবাস ও ঝিনুকের এই বাবা মেয়ের কান্না আর আর্তনাদ চারপাশের বাতাস ভারী করে তোলে, কিন্তু সম্রাট পর্দার আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে থাকে এবং নিজের মনে বিজয় উল্লাস করতে থাকে। সে ঠিক করে যে এবার সে শ্রীনিবাস এবং ঝিনুক দুজনকে একসঙ্গে এমন এক আইনি বা সামাজিক জালে জড়িয়ে ফেলবে যেখান থেকে তারা চাইলেও আর কখনো মুক্তি পাবে না। এই নাটকীয় মোড় এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কমলা নিবাসের এই পর্বটি এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় এবং দর্শকদের মনে পরবর্তী পর্বে কি ঘটবে তা নিয়ে চরম কৌতূহল তৈরি করে।